হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা দেখব চলতরিত অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে উম, একটা সার্কিট দেওয়া আছে এবং গ নম্বরে বলা আছে যে বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। তো আমরা ফার্স্টে গ নম্বরটা দেখি। এখানে এ ও বি বিন্দুর মাঝে যে তিনটি রোধ আছে, রোধ তিনটি পরস্পর সমান্তরালে আছে, তাই আমরা লিখতে পারি যে 1/rp সমান সমান হচ্ছে 1/1 প্লাস হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/1। তো 1/rp সমান সমান 1 প্লাস 1 2 প্লাস হচ্ছে হাফ 4 প্লাস 1। তাহলে rp সমান সমান হচ্ছে 2/5। অর্থাৎ rp সমান সমান হচ্ছে 0.4 ওহম। বর্তনীর টোটাল বর্তনীর রোধ rs সমান সমান হচ্ছে rp প্লাস 2 ওহম প্লাস এই যে অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, এটাও এর সাথে যোগ হয়ে যাবে, প্লাস 0.5। তাহলে টোটাল বর্তনীর রোধ হচ্ছে 0.4 প্লাস 2 প্লাস 0.5 সমান সমান হচ্ছে 2.9 ওহম। 2.9 ওহম টোটাল বর্তনীর রোধ। এখন টোটাল বর্তনীর কারেন্ট বের করব। টোটাল বর্তনীর কারেন্ট হচ্ছে ভি সমান সমান আই অফ আর এস। তো এখান থেকে লিখতে পারি আই সমান সমান হচ্ছে ভি বাই আর এস। ভি মানে কত? বর্তনীর বিভব দেওয়া আছে হচ্ছে 10 ভোল্ট। বর্তনীর বিভব দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে ভি মানে হচ্ছে 10 আর আর এস মানে হচ্ছে 2.9। তাহলে টোটাল বর্তনীর কারেন্ট হচ্ছে 10 ভাগ আনসার 3.45 অ্যাম্পিয়ার। 3.45 অ্যাম্পিয়ার। এখন এ আর বি বিন্দুর মাঝে যে রোধগুলো ছিল, ওই রোধগুলো সমান্তরালে ছিল। তাই এ আর বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য, এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য বিভব পার্থক্য ভি এ বি আই অফ আরপি। আরপি কেন নিলাম? কারণ এ আর বি বিন্দুর মাঝে এই তিনটা রোধই ছিল এবং তিনটা রোধ সমান্তরালে ছিল, এই জন্য আরপি। তাইলে টোটাল কারেন্ট হচ্ছে 3.45 ইন্টু আরপি মানে হচ্ছে 0.4 সমান সমান হচ্ছে ইন্টু 0.4 1.379 1.379 ভোল্ট। এ ও বি বিন্দুর মধ্যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য হচ্ছে 1.379 ভোল্ট। এখন আমরা চলে যাব ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে বলা ছিল যে বর্তনীর 2 ওহম রোধটি অপসারণ করলে অ্যামিটারের কি পরিবর্তনের প্রবাহ মাত্রা মাপা যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো বর্তনীর 2 ওহম রোধটি অপসারণ করার পরে কি ঘটনাটা ঘটে আমরা সেটা দেখব। এই অ্যামিটার, বর্তনীতে চিত্রে যে অ্যামিটারটা দেওয়া আছে, এই অ্যামিটার সর্বোচ্চ কারেন্ট গ্রহণ করতে পারে 5 অ্যাম্পিয়ার। এখন 2 ওহম রোধ অপসারণ করার পরে সেই বর্তনীর কারেন্টটা কি 5 অ্যাম্পিয়ার থেকে কম? যদি কম হয় তাহলে অ্যামিটারটা নিরাপদে গ্রহণ করতে পারবে, আর যদি বেশি হয় তাহলে সেই কারেন্টটা অ্যামিটার নিরাপদে গ্রহণ করতে পারবে না, অ্যামিটারটা পুড়ে যাবে। যদি বেশি হয় কারেন্টের মান, তাহলে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই অ্যামিটারের সাথে একটা শান্ট যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা ফার্স্টে দেখি যে 2 ওহম রোধ অপসারণ করার পর বর্তনীর কারেন্ট, 2 ওহম রোধ অপসারণ করার পর বর্তনীর রোধ বের করব, তারপরে বের করব কারেন্ট। বর্তনীর রোধ, তাইলে আর এস প্রাইম সমান সমান হচ্ছে আর পি প্লাস অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। 0.5, তার মানে হচ্ছে যে আরপি মানে হচ্ছে 0.4 প্লাস 0.5। তো 0.4 প্লাস 0.5 সমান হচ্ছে 0.9 ওহম। টোটাল বর্তনীর রোধ 2 ওহম রোধ অপসারণ করার পর টোটাল বর্তনীর রোধ। এখন এই অবস্থায় বর্তনীর কারেন্ট মানে 2 ওহম রোধ অপসারণ করার পর কারেন্ট
I is equals to V by R S প্রাইম। তাহলে V এর মান হচ্ছে 10 ভোল্ট। V এর মান হচ্ছে কত? V এর মান হচ্ছে 10 ভোল্ট। আমাদের চিত্রে দেওয়া আছে V এর মান হচ্ছে 10 ভোল্ট। তাহলে 10 ভাগ 0.9, তাহলে 10 ভাগ অ্যান্সার 11.11 অ্যাম্পিয়ার সমান সমান 11.11 অ্যাম্পিয়ার। এখন 2 ওহম রোধ অপসারণ করার পরে এই বর্তনীর অ্যামিটারটা 5 মানে এই বর্তনীর অ্যামিটার সর্বোচ্চ মাপতে পারে 5 অ্যাম্পিয়ার, কিন্তু 2 ওহম রোধ অপসারণ করার পরে বর্তনীর কারেন্ট হচ্ছে 11.11 অ্যাম্পিয়ার, যেটা এই অ্যামিটারটা ভিতর দিয়ে গেলে অ্যামিটারটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই জন্য অ্যামিটারের সাথে একটা ক্ষুদ্র মানের শান্ট লাগিয়ে দেবো এবং সেই শান্টের রোধটা কত হবে সেটা আমরা দেখবো আর কি। আমরা জানি যে S সমান সমান R বাই N মাইনাস 1। আর এখানে আমরা যেহেতু অ্যামিটারের রোধ এই জন্য এখানে আর এ দেবো অ্যামিটার, তাই আর এ এই আর এটা হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম। তাহলে 0.5 ওহম N মাইনাস 1, N মাইনাস 1। এনটা হচ্ছে N সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে আই বাই হচ্ছে আই এ, মানে হচ্ছে যে আই মানে সর্বোচ্চ যে প্রবাহ মাপতে হবে আর আই এ মানে হচ্ছে সর্বোচ্চ যে প্রবাহ মাপতে পারে। তাহলে অ্যামিটারের সর্বোচ্চ যে এই সার্কিটের সর্বোচ্চ যে প্রবাহ মাপতে হবে সেটা হচ্ছে যে 11.11 অ্যাম্পিয়ার, এটা মাপতে হবে। আর সর্বোচ্চ যে প্রবাহ মাপতে পারে অ্যামিটার সর্বোচ্চ মাপতে পারে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এন এর মান হচ্ছে 11.11 ভাগ হচ্ছে 5, এখান থেকে পাবো হচ্ছে 2.23। এস সমান সমান আমরা লিখতে পারি যে এস সমান সমান আর এ মানে 0.5 ভাগ 2.23 মাইনাস হচ্ছে 1। তো 2.23 0.5 ভাগ 2.23 মাইনাস হচ্ছে 1, 0.406, 0.406। অর্থাৎ অ্যামিটারের সাথে 0.4096 ওহম মানের শান্ট সমান্তরালে যুক্ত করলে অ্যামিটার দিয়ে নিরাপদে কারেন্ট প্রবাহিত হবে।